নমস্কার বন্ধুরা, আমি ঋষিকা। আমার ঋষিকা রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। বন্ধুরা, আজ আমার রেসিপি আলু দিয়ে মটনের পাতলা ঝোল। আপনারা অনেকেই মটন খেতে পছন্দ করেন বা অনেকেই করেন না, কিন্তু আমি যে রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করেছি, এভাবে আপনারা রেসিপিটা রান্না করে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। মটনটা ভীষণ সফট হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। ভালো লাগলে রেসিপিটা লাইক করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে। বন্ধুরা, আমি এখানে 1 কিলো মতো মটন নিয়েছি। মটনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে জলটা ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। আর এখানে রেসিপিটা করার জন্য আমি এখানে বড় পেঁয়াজ 3টে কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি আর টমেটো 2টো কেটে নিয়েছি। আর আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ এই রান্নাটা সর্ষের তেলে করব, তাই আমি সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম করে নেব ভালোভাবে। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো কেটে রেখেছিলাম এরকম সাইজ করে, এগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। 1 চামচ নুন দিয়ে দেবো, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো যাতে সুন্দর কালার আসে তার জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুগুলো কত সুন্দর কালার এসেছে। আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। আমি গোটা গরম মশলা, তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি কুচানো রেখে দিয়েছি, এর মধ্যে দেওয়ার জন্য সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এবার আলুগুলো আমি তুলে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আদা পেঁয়াজ রসুনের, সেই পেস্টটা এবার দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেব পেস্টটা। এর মধ্যে আবার কিছু আমি মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার সময় আমি এখানে ভিনিগার 1 চামচ, নুন 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ভিনিগার দেওয়ার ফলে মাংসটা খুবই সফট হয়, খেতে খুবই সুন্দর হয়। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবারে যে সিদ্ধ করা মাংসগুলো সেগুলো এবার দিয়ে দেবো। দিয়ে এগুলো ভালোভাবে কষে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষে নেব। আলু মাংস সবই সিদ্ধ হয়ে গেছে। সবগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার মাংস সিদ্ধ করার যে জলটা সেটা আমি সাইড করে রেখেছিলাম, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমি যেই পদ্ধতিতে আপনাকে আজকে রান্নাটা করে দেখালাম, সেই পদ্ধতিতে আপনারা একবার বাড়িতে রান্না করে দেখবেন। আশা করছি খুব তাড়াতাড়ি মটন রান্নাটা হয়ে যাবে এবং খেতেও খুব সুন্দর লাগবে এবং মটনগুলো ভালো সিদ্ধও হবে। দেখুন বন্ধুরা, মটনটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এই যে আপনারা বুঝতেই পারছেন মটনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারা মটন রান্নাটা একবার বাড়িতে করে দেখবেন।
আমার প্রায় রান্নাটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে, আশা করছি খেতেও খুবই ভালো হবে। এবার আমি এটা পরিবেশন করে নেব। বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন।